আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মটরশুঁটি দিয়ে ভুনা খিচুড়ি রেসিপি। তো শীতের এই সকালে যদি এমন গরম গরম ধোয়া ওঠা সবজি দিয়ে মটরশুঁটি দিয়ে খিচুড়ি হয় তাহলে তো কোনো আর কথাই নেই। তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। এর জন্য এখানে যে 1.5 কাপের মতো মটরশুঁটি নিয়ে নিয়েছি। এগুলো ধুয়ে পরিষ্কার করে আমি একটু টেলে নিব। তো এখানে চাউল নিয়ে নিয়েছি 3 কাপের মতো। তো এখানে আমি সিদ্ধ চাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো চাল নিলেই হবে। দিয়ে দিচ্ছি 1 কাপ মসুর ডাল। তো এখন এই চাল ডালগুলো মিশিয়ে নিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিব। আর চুলায় বসিয়ে দিয়েছি একটা হাঁড়ি, এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি এগুলো সামান্য একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে দারচিনি, এলাচ, তেজপাতা, লং, কিছু শাহি জিরা পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি। এখন একটু ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন সামান্য একটু ভেজে নিব তেলের মধ্যে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, জিরার গুঁড়ো 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি মশলাগুলো একটু কষানোর জন্য। তো খুব ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ। তো এই তো কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল আর ডাল। চাল ডাল দেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো একটু ভেজে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি একটা গাজর কুচি, একটা টমেটো কিউট করে কেটে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ ফালি। তো এখন সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। তো এই তো নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, নিচে যাতে না লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে অবশ্যই। তো এভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এই যে দেখুন এমন হয়েছে। এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দিব। তো পানি কিন্তু গরম করে নিতে হবে অবশ্যই। তো এখানে আমি এই যে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন। আর নিচে যাতে না লেগে যায় এমনভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি পানি ঢেলে দিচ্ছি। পানিটা দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। চাল যেরকম নেবেন তার ডাবল পানিটা দিলেই কিন্তু পারফেক্ট একটা খিচুড়ি হয়ে যাবে। তো এই তো পানি দেওয়া হয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো এই যে বলক চলে আসছে। এখন এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চুলার আগুনটা কমিয়ে। তো এই তো দেখুন কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে দেখাচ্ছি খিচুড়িটা এরকম হয়েছে। তো আমি আরও কিছুক্ষণ চুলায় রেখে দিব অল্প আঁচে রেখে, তাহলে কিন্তু খিচুড়িটা আরও পারফেক্ট হয়ে যাবে। তো আমি এখন ঢাকনা দিয়ে আবারও ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। তো এই তো কিছুক্ষণ পর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এখন এই যে খুব কাছে থেকে দেখাচ্ছিলাম দেখুন কতটা পারফেক্ট হয়েছে মটরশুঁটি দিয়ে ভুনা খিচুড়ি। তো আমি একটু সার্ভ করেও দেখাচ্ছি দেখুন। তো আমার আজকের রেসিপি মটরশুঁটি দিয়ে ভুনা খিচুড়ি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।